মা বোনেরা, মাগরিবের নামাজের পরে প্রতিদিন একটি সূরার আমল করুন। ইনশাল্লাহ আপনার সংসারে কোনো অভাব থাকবে না, কোনো দুঃখ থাকবে না। আসলে দৈনন্দিন যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিখিয়েছেন, তিনি যে আমল করতেন, ওই আমলগুলি আমাদেরকে প্রতিদিন করতে হবে। আজকে বর্তমান সমাজে দেখা যায় বিশেষ করে মহিলা মা বোনেরা বাড়িতে বসে থাকে, অযথা এই সময়গুলো নষ্ট করে। সব সময় দেখবেন ফোন নিয়ে, ফোনের ভিতরে বিভিন্ন আজে বাজে ভিডিওগুলি দেখে, এরপরে নাটক, সিনেমা এগুলি নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু এগুলির ভিতরে কোনো ফায়দা নাই। এজন্য দেখবেন সংসারে অশান্তি, স্বামীর সাথে সুন্দরভাবে তাদের মনের যে একটা মিল, এই মিল বন্ধন, ভালোবাসা এগুলি ভেঙে যাচ্ছে। কারণ কি? কারণ হলো এই সমস্ত নাটক, এই সমস্ত সিনেমাগুলি দেখার কারণে। এজন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা বাড়িতে থাকবেন, আমল করবেন। তো আমরা চাই যে আপনারা আমলের মাধ্যমে, আমল করার মাধ্যমে আপনাদের সংসারে শান্তি ফিরে আসুক, আপনার সংসারে উন্নতি হোক, এরপরে আপনার সন্তান, স্বামী সন্তান নিয়ে আপনারা সুখে থাকেন, এটা আমরা সকলে চাই। এজন্য আজকে দেখা যায় অধিকাংশ পরিবারগুলি জাহান্নাম হয়ে গেছে। সংসারে কোনো শান্তি নাই, অভাব অনটন, দুঃখ দুর্দশা, একটার পর একটা অভাব লেগে আছে। কেন? আমরা আমল করি না। তবে আমি মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, অধিকাংশ মা বোনেরা দেখা যায় বাড়িতে থাকে কিন্তু নামাজ পড়ে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ এমন একটি ইবাদত, নামাজ পড়ার মাধ্যমে আপনার রিজিক প্রশস্ত হয়ে যায়। যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে বৃদ্ধি করে দিবেন। যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার শারীরিক যত অসুস্থতা আছে সমস্ত অসুস্থতাকে আল্লাহ পাক দূর করে দিবেন, তার শরীরটাকে সুস্থ রাখবেন। যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার উজ্জ্বলতা ফিরে দিবেন। এজন্য মা বোনেরা আগে নামাজ পড়বেন, বাড়িতে থাকবেন, নামাজ পড়বেন, আর জিকির আজগার করবেন, আর প্রতিদিন যে আমলগুলি আছে আমলগুলি করার চেষ্টা করবেন। বিশেষ করে ফজরের নামাজের পরে প্রতিদিন অন্তত একটা বার করে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করুন প্রতিদিন। এরপরে রাত্রিবেলা যখন ঘুমাতে যাবেন আপনি সূরা মুলক তেলাওয়াত করুন। এরপরে মাগরিবের নামাজের পরে যে আমল করবেন, সে আমলটি হচ্ছে প্রতিদিন আপনি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন। দেখবেন এই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার মাধ্যমে আপনার সংসার থেকে অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। এজন্য সম্মানিতা মা বোনেরা, আপনারা প্রতিদিন এই আমলগুলি করার চেষ্টা করবেন। শুধু মা বোনেরা আমল করলেই হবে না, বাড়িতে যারা অবস্থান করে, যারা পুরুষ, তাদেরকেও বলতেছি, তাদেরকেও আমল করতে হবে। আর আমলের ভিতরে সর্বোত্তম আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আজকে যদি আমরা বেনামাজি হয়ে যাই, নামাজ যদি আদায় না করি, তাহলে আমরা যত আমল করি না কেন, একটা আমলও আল্লাহর কাছে কবুল হবে না। একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে আমরা শুধুমাত্র রিজিক বৃদ্ধির জন্য যদি প্রতিদিন মাগরিবের নামাজ না পড়ে যদি আমরা কি করি, সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করি, শুধুমাত্র তেলাওয়াত হয়ে যাবে, কিন্তু আমাদের পরিপূর্ণ যে আমল, পরিপূর্ণ যে আমরা যে উদ্দেশ্যে পাঠ করতেছি, আমল করতেছি, এই উদ্দেশ্য কবুল হবে না। সুতরাং উদ্দেশ্যকে কবুল করতে চাইলে মাগরিবের নামাজের পরে আমাদেরকে অন্তত একবার হলেও সূরা ওয়াকিয়ার আমল করতে হবে। সূরা রহমানের পরের সূরা, এই সূরাটির নাম হচ্ছে সূরা আল ওয়াকিয়া। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানাহ ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমাহ। এই সূরাটা প্রতিদিন মাগরিবের নামাজের পরে অন্তত একটি বার করে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।